এই মুহূর্তে যে দল বিশেষ করে সাইফুদ্দিনের ইনক্লুশনের পর, রিশাদের ইনক্লুশনের পর আমরা জাতীয় দলে যদি দেখি প্রেফারেন্সটা শেখ মেহাদি পায় অফ স্পিনার হিসেবে, একজন টি-20 স্পেশালিস্ট হিসাবে। সেই জন্য 11 জনের মধ্যে কিন্তু মেহেদী মিরাজকে পাওয়াটা একটু কঠিন। বাট এই স্কোয়াডে 17 জনের যে স্কোয়াড, এখানে হয়তো মেহেদী মিরাজের থাকা প্রয়োজন ছিল, যদিও চিফ সিলেক্টর বলেছেন যে মেহেদী মিরাজ জানে। কিন্তু আমার মনে হয় যে জানলেও যদি কোনো কারণে শেখ মেহাদি খেলতে না পারে, সেটা ফর্মের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আর সেখানে যদি মেহেদী মিরাজের প্রয়োজন হয়ে পড়ে, হ্যাঁ ও খেলার মধ্যে ছিল, হিজ ফিট, হি নোজ, ও অনেক খেলেছে, সেটা এক জিনিস। কিন্তু এই স্কোয়াডে থাকলে যে মানসিক যে ইনভলভমেন্টটা থাকে, না থাকলে কিন্তু থাকবে না, স্বাভাবিকভাবে থাকবে না। আমি যখন এই 17 জনের মধ্যে থাকবো না, আমি এর ভেতরে যেই আমার মেন্টাল ইনভলভমেন্টটা, সেটা থাকবে না। আমি যখনই জানবো যে আমার এখানে সম্ভাবনা আছে, আমার প্রিপারেশন কিন্তু তখন থেকে শুরু হয়ে যাবে কোনো না কোনোভাবে। আমি এটা নিয়ে চিন্তা করবো, ভাববো। সো সেই ভাবনার জায়গায় আমরা রাখলাম না মেহেদী মিরাজকে। সো ওই জায়গাটা একটা গ্যাপ মনে হচ্ছে। যদি ইন কেস অফ স্পিনার যাকে আমরা রেখেছি শেখ মেহেদী, হ্যাঁ শেখ মেহেদীকে, সে যদি খেলতে না পারে তাহলে কী হবে? ব্যাকআপটা আমরা রাখিনি। হ্যাঁ বাইরে আছে, কিন্তু যে অবস্থায় রাখতে পারতাম সেই অবস্থা আমরা রাখিনি। সাকিব আল হাসান, আমি জানি না, খুব ভালো হতো যদি দলের সাথে থাকতো, ম্যাচ না খেললেও দলের সাথে থাকতো। দলের জেলিংয়ের কথা বলবো না, বাট দলের একটা প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, ইনভলভমেন্টের ব্যাপার থাকে। হি বিং ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার, যে অনেক কন্ট্রিবিউট করতে পারে, দলকে জানে, খেলোয়াড়দেরকে জানে, বিশ্বকাপ মানে কি সেটা জানে। গত বিশ্বকাপ আমরা ভালো করিনি, সেটা আমরা সবাই মনে রেখেছি। সব কিছু মিলিয়েই বোধহয় সবার ইনভলভমেন্টটা খুব দরকার, ব্যক্তিগত প্রিপারেশন খুব দরকার, ব্যক্তিগত ইচ্ছাটা খুব দরকার। ইটস নট যে প্র্যাকটিস করলাম 3 দিন মিলে, সবাই মিলে খুব ভালোভাবে প্র্যাকটিস করলাম তারপরে গেলাম, তা না। প্রত্যেকে আলাদাভাবে স্বপ্ন দেখা, প্রত্যেকের স্বপ্ন দেখা। আমরা রিসেন্টলি অনেক টি-20 ম্যাচ দেখছি কিন্তু, এবং অবাকও হচ্ছে কিন্তু। এগুলো কিন্তু কেউ করে দেয়নি কাউকে, সবাই ব্যক্তিগত উদ্যোগে কিন্তু নিজেদেরকে নিজেরা ছাড়িয়ে গেছে। সেই মানসিকতাটা আনাটা আমাদের জন্য জরুরি, এবং সেটা আসার পূর্ব শর্ত হচ্ছে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করা যেখানে সবাই নিজেদেরকে ছাড়িয়ে যেতে চায়। ইটস নট অ্যাবাউট জাস্ট আমরা ম্যাচ জিতলাম কিংবা দল হিসেবে ভালো করলাম। ওই মানসিকতাটা খুব জরুরি, এবং সেটার জন্য বোধহয় সবাই এক হতে পারলে খুব ভালো হতো, এবং এই ছাড়া ভাবটা না থাকলে বোধহয় ভালো হতো।